হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে সবার মাঝে শেয়ার করব, অনেক দিন আগেই ঘুরতে গিয়েছিলাম, যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা বাকি ছিল। সেটা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল। তো এই মিলটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই ভিডিওটা প্রায় 3-4 মাস আগের করা। তো আমার কাছে অনেক দিন থেকে ভিডিওটা আছে, ভাবছি এডিট করে ছাড়া উচিত। তো অনেক দিন অনেক কাজের ভিড়ে আমার হচ্ছে এই ভিডিওটা দেওয়া হয়নি। তো অবশেষে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো ফার্স্টেই আমি হচ্ছে চলে আসলাম সুগার মিলে, ঢুকলাম অনেকটা রাস্তা পেরিয়ে সুগার মিলের ভিতরে শেষের দিকে এই ঝর্ণাটার দিকে চলে আসি, কারণ এখানে হচ্ছে এই জায়গাটা সব থেকে বেস্ট, যেখানে পিক তুলে বা ভিডিও করলে অনেক সুন্দর আসে। এই জায়গাটাকে হচ্ছে সবাই আসলে এখানে আসলে এই জায়গাটাকেই ফোকাস করে। তো আমিও কেন আসবো না এই জায়গাটাতে, বাকি রাখবো। তো এই যে আমার ফ্রেন্ডগুলো সবাই মিলে চলে আসছিলাম আমরা ঘুরতে। তো সেই দিন আমাদের কলেজে একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে এসে আমরা হচ্ছে ফার্স্টে সুগার মিলে আসি ঘুরতে। তো সুগার মিলটাতে হচ্ছে আগে ঘুরে ফিরে দেন আমরা হচ্ছে সেই প্রোগ্রামে যাই। তো আমরা হচ্ছে এখানে কিছু পিক তুললাম, ভিডিও করলাম বা ঘুরলাম, অনেকক্ষণ অনেক গল্প টল্প করলাম। এখানে আসলে এই ঝর্ণাটা হচ্ছে থাকার কারণ, যে চিনির যে পানিগুলো, এই পানিগুলো হচ্ছে যত নোংরা পানি আসলে সেগুলো সব এইখানে জমা হয়। তো এইখানটা আসলে অনেক বড় ছিল এই ঝর্ণাটার স্তরটা। তো এখানে অনেকক্ষণ শয়তানি করার পর দেন আমরা হচ্ছে কিছু শর্ট ভিডিও করি। আমরা বলতে আমি করেছিলাম ভিডিওগুলো, আমার ফ্রেন্ডগুলো আমাকে ভিডিওগুলো করে দেয়। আমি বললাম আমাকে এখানে ভিডিও করে দাও, কিছু পিক তুলে দাও। এখানে আসলাম, পিক তুলবো, ঘুরবো না বা ছবি তুলবো না, এটাকে হয়। দেন হচ্ছে আমার ফ্রেন্ডগুলো হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিলো। তারপর এই যে আমি চলে আসলাম সামনের ক্যামেরা থেকে। স্ন্যাপ ক্যামেরা এটা আমার। তো ক্যামেরাটা অনেক সুন্দর ছিল, যার কারণে এই ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিই। তো এই সুগার মিলটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁওর মধ্যে অনেক বিখ্যাত একটা সুগার মিল, যেখানে হচ্ছে চিনি হচ্ছে তৈরি করা হয়, এখানে গুঁড়ো তৈরি করা হয়। তো একটু পরে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যেখানে হচ্ছে চিনি বা হচ্ছে গুড় তৈরি করা হয়, সেটা হচ্ছে দেখাচ্ছি। তো এবার চলে যাব হচ্ছে সুগার মিলের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আমি উঠছি। তো গাইস, এখানকার সিঁড়িগুলো এতটাই উঁচু ছিল আর এত ভয়ঙ্কর ছিল, এখান দিয়ে মানুষজন কীভাবে হাঁটাচলা করে সেটা আসলে আমি জানি না। তো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গুড় তৈরি করা হয়। আমরা দেখছিলাম এখানে কিভাবে গুড় তৈরি করা হয়। আর এত সুন্দর একটা গুড়ের স্মেল আসছিল, যেটা মানে ঢুকলেই বোঝা যায় যে এখানে আসলে কি তৈরি করা হয়। মেশিনগুলো এত বড় বড় ছিল, এখানে ফোন ধরে ভিডিও করাটা অনেক রিস্কি ছিল। তবুও আমি কোনো মতো শুধু ভিডিও করেছি, পুরোটা ভিডিও করার মতো মানে সাহস আমার হয়নি। তো এরপরে ভাবলাম যে শুধু সুগার মিলের ভিডিও করলে হবে না, আমারও ভিডিও করা উচিত। দেন আমি আমার একটা ভিডিও নিয়ে নিই। তো দেখেন এখানে কি সুন্দর সুন্দর জায়গায় জায়গায় লাইট করা, সেগুলোতে অনেক কাজে লাগায়। আর এখানে জায়গায় জায়গায় অনেকে আঙ্কেলরা বসে বসে পাহারা দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট, এগুলো হচ্ছে কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, সবাই সুগার মিলে আসছে। কারণ আর দুদিন পরে সুগার মিল বন্ধ করে দেওয়ার কথা ছিল, যার কারণে আমরাও সেই দিন প্রোগ্রাম ছিল তবুও যাই সেখানে। কারণ 2 দিন পরে যখন বন্ধ করে দিবে তারপর তো আমরা আসতে পারবো না। তো দেন আমরা হচ্ছে সম্পূর্ণ সুগার মিল ঘোরা শেষে আমি এবার নামছিলাম, যে নামতে হবে, এবার আমাদের হচ্ছে প্রোগ্রামে যেতে হবে, কারণ আমাদের কলেজ প্রোগ্রাম প্রায় শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। দেন আমরা এই জায়গাগুলো কোনো মতো রিস্ক নিয়ে পার হয়ে আমরা সুগার মিল থেকে নেমে আসি। তো দেখতে পাচ্ছেন জায়গাগুলো আসলে অনেক ভয়ঙ্কর। এগুলো দিয়ে হচ্ছে হাঁটা অনেক রিস্ক ছিল। তবুও মোবাইল কোনো মতো নাড়াচাড়া করছিল, অনেক ভিডিও ঠিক মতো হয়নি। তো যারা যারা ঠাকুরগাঁয়ে আছেন, এই সুগার মিল চিনেন বা দেখেছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সুগার মিলটা আসলে আমাদের ঠাকুরগাঁয়ে অনেক বিখ্যাত একটা হচ্ছে মিল, যেখানে হচ্ছে চিনি, গুড় আরও বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে করা হয় সুগার মিলে। তো আমি হচ্ছে অনেক ভয় করে নামছিলাম, একটা সিঁড়ি নামতে আমার প্রায় 1 মিনিট লেগে যায়। তো গাইস, সুগার মিলের এই যে বস্তাগুলো দেখছেন, এই সিঁড়ি দিয়ে আঙ্কেলগুলো বস্তা নিয়ে মাথায় করে উঠে, কীভাবে যে উঠে সেটা আমি জানি না। তো দেন আমরা হচ্ছে চলতে যাই সুগার মিলের পিছন পাশের একটা রাস্তা দিয়ে, আমরা বের হয়ে মেইন রাস্তায় যাওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম। তো আমার একটা ফ্রেন্ডের বুদ্ধি ধরে আমরা অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করি, যার কারণে আমাদের হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যায়। দেন আমরা হচ্ছে ঝালমুড়ি নিয়ে নিই। এই ঝালমুড়িটা কোথায় বসে খাবো সেটারই কোনো রাস্তা পাচ্ছিলাম না বা জায়গা পাচ্ছিলাম না, যে কোন দিক দিয়ে যাব। দেন আমরা হচ্ছে এই ঝালমুড়ি নিয়ে অনেক দূর হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। দেন আমরা চলে আসি
চলেছে একা পথে কি হলে রসিকাতে আর মেনেছে দিনের আলো লাগে তোমায় লাগে আলো ভালো চলেছে একা পথে গালি মিঠা মিঠা রে আলি কত খুশি গালাগালি করো লাগে ভালো মুখেতে গালি মিঠা মিঠা রে আলি কত খুশি গালাগালি করো লাগে ভালো আমাকে সাথে নিয়ে চলো না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে ভালোবাসি আমি চলেছে একা পথে বলে রসিকাতে করো না তুমি লাগে তোমায় লাগে আরো ভালো চলেছে একা পথে বলে রসিকাতে আর মেনেছে দিনের আলো লাগে তোমায় লাগে আলো ভালো চলেছে একা পথে বলে রসিকাতে আর মেনেছে দিনের আলো লাগে তোমায় লাগে আলো ভালো চলেছে একা পথে। এটা হচ্ছে আমাদের কলেজ প্রোগ্রামের একটা ভাইয়ের গাওয়া গান ছিল। তো গানটা অসাধারণ ছিল। ফুল গানটা দেখতে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার ইউটিউব চ্যানেলে বা পেজে দিয়ে দিব। তো এটাই শুধু আমাদের প্রোগ্রাম ছিল না, দাঁড়ান দাঁড়ান আসল কাহিনী তো বাকি, এবার দেখেন। তো আমার হচ্ছে আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আমাদের কলেজ প্রোগ্রামটা আসলে অসাধারণ ছিল, অনেক মজার ছিল। দেন আমরা হচ্ছে এই যে সুগার মিলের বাহিরটা ভিডিও করে আমি আপনাদেরকে ভালো মতো দেখাই দিলাম। এটা হচ্ছে গেটটা, এটা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল লেখা ছিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।